বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এখনো কিন্তু বিয়ের আচার শেষ হয়নি মোটে বেশি। কি বাকি আছে? এই যে হারটা, যেটা ভালো দিদি নিজের গলা থেকে খুলে আমায় পরিয়ে দিয়েছিল, আশীর্বাদের হারটা। চলে যাবে? চলে যাবে? বেশ, আজ থেকে এই সংসারের চাবি আমি তোমার হাতে দিলাম। ডাক্তারবাবু, তুমি ময়নাকে ভালোবেসে ফেলেছ। তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। ইউ লাভ ময়না শুভঙ্কর। আর আমি এ বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না। এই মেয়েটা কি করে একা থাকবে এর বাজি ডাক্তারকে ছেড়ে, কে জানে। আমাকে ছেড়ে যাস না রে, যাস না। तू थोड़ी देर और ठहर जा सोनिया, तू थोड़ी देर और ठहर जा, तू थोड़ी देर और ठहर जा जालिमा, तू थोड़ी देर और ठहर जा, तू थोड़ी देर और ठहर जा जालिमा, तू थोड़ी देर और ठहर जा, तू थोड़ी देर और ठहर जा जालिमा, तू थोड़ी देर और ठहर जा, तू थोड़ी देर और ठहर जा। কে? কে ওখানে? আমি জানতে চাই কে ওখানে। দীপঙ্কর? কি ব্যাপার? এত রাতে তুমি এখানে কি করছো?
আমি আর ভার নিতে পারছি না। কিসের? বুঝতে পারছেন না কিসের? আমি আমার দাদার সঙ্গে যেটা করেছি, আমি আর ভার নিতে পারবো না। আমাকে মুক্তি দিন। আমি আমার দাদাকে ফাঁসিয়েছি, আমার দাদাকে ফাঁসিয়েছি। আমি মরে যাবো। আমার দাদাকে সমস্ত কিছু ফিরিয়ে দিন, সমস্ত কিছু আমার চাই না। আমি আর সহ্য করতে পারছি না। I just can't take it anymore. তাই কি তুমি এত রাতে মদ খেয়ে এসেছো? হ্যাঁ, মদ খেয়ে এসেছি। আমি মদ খেয়ে এসেছি। আমার দাদাকে আমি সমস্ত কিছু বলে দেবো, সমস্ত কিছু বলে দেবো। এই নার্সিং হোমে দাদার সঙ্গে যা ঘটেছে সমস্ত কিছু একটা চক্রান্ত। আপনার কথায় আমি দাদাকে বাঁচিয়েছি। আমার দাদাকে আমি বলবো যে আপনি সমস্ত জুনিয়র ডাক্তারদের নিয়ে আর ওই লোকাল স্টাফদের নিয়ে আমার দাদাকে ফাঁসিয়েছেন। এটা একটা চক্রান্ত আমার দাদার বিরুদ্ধে। ওই পেশেন্টটা মরতো না যদি আপনি না চাইতেন। আপনি চাইছেন বলে ও মারা গেছে। It's a clear case of murder. And you are responsible for this. Shut up! Shut up, Dipankar. Shut up. Keep quiet. ভুলে যেও না, দেওয়ালেরও কান আছে। একটা কথা বলবে না, একটা কথা বলবে না, তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। এই পেশেন্টটা মরেছে, তুমিও মরবে। যদি আমাকে ভাসাও না, তাহলে তোমাকেও আমি মেরে দেবো। হ্যাঁ, তোমাকেও আমি মেরে দেবো। ছাড়বো না তোমাকে, আমি কিছুতেই ছাড়বো না। তাহলে আপনি আমার দাদার এত বড় সর্বনাশটা করবেন? এত বড় আমার দাদার সংসারটা ভেঙে গেল, জানেন আপনি? দাদার সংসারটা ভেঙে গেল। ময়না তো একটা সিম্পল মেয়ে, একটা সাধারণ মেয়ে। ওর কি দোষ আছে? ওর নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র দাদাকে অপরাধ থেকে আটকানোর জন্য। আর ওই নুপুরকে ভালোবাসে, তাই জন্য দাদার সঙ্গে নুপুরের বিয়ে দিচ্ছে। আজকে বউ ভাত হচ্ছে, ফুলসজ্জা হবে। But they are not happy. They are not happy. না ময়না হ্যাপি, না নুপুর হ্যাপি, না আমার দাদা। আমি জাস্ট ভাবতে পারছি না আমার দাদা খুনের দায়। আপনার সামনে আমি হাত জোড় করছি, আমার দাদাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিন আমার দাদাকে প্লিজ। না, একদম না। ভুলে যেও না দীপঙ্কর, যে হাওয়ায় নিচে আগুন দিয়ে শূন্যে উড়িয়ে দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না। আর যেটা ফেরত পাওয়া যায় সেটা হচ্ছে ছাই। তুমিও বাড়াবাড়ি করো, একদম বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি তোমাকে মেরে দেবো। হ্যাঁ, তোমাকে আমি মেরে দেবো। কেউ জানতেও পারবে না, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। দীপঙ্কর দেখো, দীপঙ্কর এই ফাইলটা দেখো।
এই ফাইলটা দেখো কিভাবে আমি সম্পত্তির পজিশন নিচ্ছি, তুমি দেখো দেখো। ভিখারি বানিয়ে দেবো ওকে, আমি ভিখারি বানিয়ে দেবো, কিচ্ছু দেবো না। পুরো সম্পত্তির মালিক আমি আর তুমি, তুমি আর আমি। দেখো দেখো দীপঙ্কর, দেখো। কেন বুঝতে পারছো না দীপঙ্কর? কেন বুঝতে? কিচ্ছু বোঝার দরকার নেই আমার। কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু না। আমার কিচ্ছু চাই না। আমার দাদাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার দাদাকে। আমি যদি ফাঁসি তাহলে তোমাকেও আমি ফাঁসিয়ে দিয়েই যাব, এই কথা জেনে রেখো দীপঙ্কর। তোমার দাদাকে আর তোমাকে একসাথে লকআপে ঢোকাবো। Hope you will not enjoy that, right? Go back, go back. বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দীপঙ্কর, পুরো ব্যাপারটা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো না দীপঙ্কর। নিজের বুদ্ধি প্রয়োগ করো, নিজের হৃদয়ের পাশে ব্রেনটাকে সরিয়ে রাখো, হৃদয়ের পাশ থেকে ব্রেনটাকে সরিয়ে রাখো দীপঙ্কর। ডোন্ট বি ইমোশনাল ফুল দীপঙ্কর, ডোন্ট বি ইমোশনাল ফুল। ভালো দিদি। কি করেছিস এটা? হ্যাঁ? আরে সিঁদুরটা পরিসনি কেন? শতবার মানুষ ওই সিঁদুর পরিসনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বরটাকে মারবি? কি বললি তুই? কি বললাম? তোর বরটাকে মারবি নাকি? হ্যাঁ, একটু আগেই বললি আমার বর, এখন বলছিস তোর বর। কেন এভাবে নিজের জীবনটাকে নিয়ে খেলছিস ময়না? আরে বাবা, আমি কোনো কিছু খেলছি না। কি চাইছিস ময়না? কি চাইছি দেখবি? বস। ময়না তুই আমার কথা শোন। না তুই, ময়না তুই আমার বস একটা কথা এখানে। শোন, তুই অবুঝের মতো এরকম বস করিস। এখানে বলে দিলাম, উল্টি মেরে মাথা ফাটিয়ে দেবো। ময়না পড়াবি না, পড়াবি না, আমি বারণ করেছি কিন্তু ময়না আমার সাথে এগুলো করতে আসবি না প্লিজ। আমি এগুলো পড়বো না প্লিজ, ময়না এগুলো করিস না। চুপ। কি কথা বলছিস? দে হাতে। দেখি ময়না আমি দেখি দেখি, মাথা নাড়াবি না। হয়ে গেছে। শোন শোন শোন, যেমন তেমন পড়ে দিয়েছি, একবার আয়নায় গিয়ে দেখে নে যা। আমার কোনো প্রয়োজন নেই এসব দেখা।
আমার কোনো ইন্টারেস্টই নেই। আমি যদি সজ্ঞানে থাকতাম না ময়না, তাহলে এই সিঁদুরটা আমাকে পড়তেই হতো না, আমি পড়তামই না। আর তোর ওই বাজে ডাক্তারের সাথে বিয়ে করার, সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। হয়েছে হয়েছে বাবা, থাম। ঝগড়া করেই যাচ্ছিস, হয়ে গেছে তো যা হওয়ার। হ্যাঁ, আর এত কথা বলছিস কেন? আরে তুই শোন, তোর সাথে একটা আমার জরুরি কথা আছে। শোন না, আমার দিকে তাকা। আমি একটা জিনিস জানতে পেরে গেছি, বুঝলি? কি জানতে পেরেছিস? বাজে ডাক্তারকে কে ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? অত কিছু বলতে পারবো না। শোন, আমি তোকে একটা কথা বলছি, সব পরে বলবো। তুই শুধু এখন ঘরটাকে সামলে রাখ, পরিবারটাকে দেখ। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে একটুখানি হাসপাতালে যেতে হবে। বাজে ডাক্তারকে কে ফাঁসালো? তোর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে কে মারলো? কি উদ্দেশ্যে মারলো? কেন মারলো? আমাকে সেটা জানতেই হবে। ময়না, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না বালু দিদি, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো। তুই শুধু এই পরিবারটা থেকে খেয়াল রাখিস, কেমন? হ্যাঁ, আর আমার বাজে ডাক্তারকে একটু সামনে রাখিস। আরে কি হলো? আমার ব্রেকফাস্টটা দেবে তো এক্ষুনি। কোথায় ব্রেকফাস্ট? দেরি হয়ে যাচ্ছে, বেরোবো আমি। হয়ে গেল। নে, টাকাটাকে শুরু করেছে, খাবারটা গিয়ে দিয়ে যা। ময়না, কি ময়না করছিস তখন থেকে? উফ বাবা, দিয়ে না খাবারটা। যদিও তোকে খুঁজে। খুঁজবে না বলছি তো। আর যদি খোঁজে বলবি ময়না বামাল সমেত একবার চোর ধরতে গেছে। আরে কি হলো? আমার ব্রেকফাস্ট কোথায়? কি হয়েছে? আরে আমার স্যান্ডউইচ আর কফি। তুমি? দিচ্ছি আমি। ময়না কোথায়? কেন? ময়নার হাতে না খেলে বুঝি তোমার রুচবে না? আরে না, আমি সে কথা বললাম না, মনে হলো ময়নাকে খুব ভালোবাসো না শুভঙ্কর? থাক না ওসব কথা। থাকবে কেন? ভালোবাসো অথচ মুখ ফুটে সে কথা বলতে পারবে? প্লিজ আমাকে বোর করো না। কোথায় যাচ্ছ? আমি বাইরে খেয়ে নেবো। কেন শুভ? একটা দিন আমার হাতে কফি আর স্যান্ডউইচ খাওয়া যায় না? না তা নয়, আই এম সরি। দাও, আমি বসছি। আর কটা দিন বাজে ডাক্তার, তোকে নিরপরাধ প্রমাণ করিয়ে ভালো দিদির হাতে তোকে সঁপে দিয়ে আমি এখান থেকে অনেক দূর চলে যাব, অনেক দূর। বুলু, এই বুলু, আরে কোথায় তুই? আরে দাদা কোথায় গেল? আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। কোথায়? কি রে, তোকে এত করে ডাকছি আর তুই এখানে বসে আছিস? আরে এই বুলু, আরে কি হলো কি তোর? তুমি তুমি এখানে কেন এসেছো? ঢুকলে কি করে তুমি এখানে? কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? তুমি ঢুকলে কি করে এখানে? আমার বন্ধু দরজা খুলে দিয়েছে। বন্ধু? কে বন্ধু? তোর বর। তুমি এখানে এসেছো কেন? কেন এসেছি বুঝতে পারছিস না? কি রে সাদা বাজার, সাদা হাতি, বুঝতে পারছিস না কেন এসেছি? আমার বরটাকে তো ফাঁসিয়েছিস। কেসটা কি? হ্যাঁ, আসল কেসটা কি? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।
তোমার এত বড় স্পর্ধা হয় কি করে যে তুমি আমাকে তুই তুকারি করো? কি করবো? কি বলবো তোকে? কে রে তুই? দুদিন আগেও তো আমার বড়ের কোম্পানির টাকায় বসে বসে মাইনা পেয়ে পেট চালাতিস, আর এখন ঝেড়ে ঝেড়ে পেটটাকে তখন জয়ঝাক বানিয়ে ফেলেছিস। মুখ সামলে কথা বলো। তুই আমার সাথে ঠিক করে কথা বলবি, একদম মেজাজ করবি না, বুঝেছিস? আমি হলাম হরিপুরের ময়না, আমাকে চোখ দেখিয়ে না কোনো লাভ নেই। এমন উল্টে ফেলে মারবো না, তখন বুঝতে পারবি চিনিস না তুই আমায়। এই কি করবি? কি করবি কি তুই আমাকে? কি করবো বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না সাদা পাটালি? বারবার বলছি আমার পিছনে লাগতে আসিস না। তুই জানিস না আমি আমার বাজে ডাক্তারকে বাঁচানোর জন্য কি কি করতে পারি, তোর ধারণা নেই। এখনো সময় আছে, আসল কেসটা কি সেটা বলে দে। কেস? কিসের কেস? আমার বরটাকে কেন ফাঁসিয়েছিস? কি হলো, চুপ করে আছিস কেন? বল আমার বরটাকে কেন ফাঁসিয়েছিস? তোর মুখ দেখলেই তো বোঝা যায় তুই দু নম্বর, মুখ দেখলেই সেটা বোঝা যায়। দিনের পর দিন ব্যাংকের পাতার পর পাতা সই করিয়ে আমার বরটা থেকে সব পয়সা নিয়ে নিয়েছিস, সব টাকা নিয়ে নিয়েছিস, আর আমার বরটাকে ফাঁসিয়ে দিস সে এখন থানা পুলিশ করে বেড়াচ্ছে। তুই ঠান্ডা ঘরে বসে খাচ্ছিস, যাচ্ছিস আর ঘুড়ি বাগাচ্ছিস। কি বলছিস কি তুই? ঠিক বলেছিস, একদম কথা বলবি না। সময় আছে সাদা পাটালি, এখনো সময় আছে, সত্যি কথাটা বল। আমার বর তো ওই লোকটাকে মারিনি, তাহলে ওই লোকটা মরলো কি করে? বল মরলো কি করে? ওই লোকটাকে তোর বরই মেরেছে। মিথ্যে কথা।